আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে বিকেল 4টে, আর এখন বাইরেটা এসে দেখছি মেঘলা আকাশ না পরিষ্কার আকাশ। ও কদিন ধরেই বলছিল না বৃষ্টি হবে বৃষ্টি হবে, তাই আকাশটার দিকে একটু বেশি লক্ষ্য করে সেজেগুজে বেরিয়ে পড়লাম। আজ কিন্তু শ্বশুরবাড়ির কারোর সাথেই যাচ্ছি না ঘুরতে, আজ যাচ্ছি অন্য একজনের সাথে ঘুরতে। তার চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কার সাথে যাচ্ছি ঘুরতে। অনেক দূর থেকে এসেছে কলকাতার পুজো দেখবে বলে। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও ভিডিওটা দেখার পরে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওই দেখো দূরে কে অপেক্ষা করছে, চিনতে পারছো? হ্যাঁ, আমার দিদি এসেছে আজকে কল্যাণী থেকে একাই। ও কলকাতার ঠাকুর দেখবে, প্রতি বছরই আসে, কিন্তু ওর সাথে আরও পাড়ার বউরা আসে, কিন্তু তারা এবছর কেউ আসেনি, তাই ও একাই চলে এসেছে কলকাতার ঠাকুর দেখতে। কার না মন চায় বলো? পৌঁছে গেলাম পুজো প্যান্ডেলে। আজ দেখবো দমদম পার্কের ঠাকুর। দমদম পার্কে অনেকগুলো ঠাকুর হয়, তবে আমরা 3 থেকে 4টে ঠাকুর দেখব। আজও কিন্তু সারা রাতের প্রোগ্রাম। আজ সকালবেলাতেই আমরা বাড়িতে এসেছি, তারপরে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলাতেই বেরিয়ে গেছি। আজ কিন্তু ষষ্ঠীর বিকেল, আর আমরা গতকাল রাত্রে বেরিয়েছিলাম বলে তার জন্য তোমাদেরকে তখন শুভ ষষ্ঠী বলেছি, কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিল। 12টার পর ভিডিওটা শুরু করেছিলাম বলে তাই তোমাদের শুভ ষষ্ঠী জানিয়েছিলাম। সাউথের ঠাকুর তো ভোরবেলা দেখে বাড়ি ফিরেছি, তারপর ঘুমিয়ে টুমিয়ে আবার বিকেলবেলা বেরিয়েছি উত্তর কলকাতার ঠাকুর দেখতে। দিদির ইচ্ছে ছিল সাউথের ঠাকুর দেখার, কিন্তু সাউথের রাস্তাঘাট একদমই চিনি না, তার জন্য সাউথে একা যেতে ভয় লাগে। আবার অনেক সময় অনেকে বলে ঠাকুর দেখতে গিয়ে কোনো কিছু চিনতে লাগে না, লোকের পিছ পিছ ঘুরলেই নাকি ঠাকুর দেখা হয়ে যায়। কিন্তু তবুও বাবা আমার প্রচণ্ড ভয় লাগে, যেই জায়গা চিনি না সেই জায়গায় যেতে আমার ভয়ই লাগে। আর আজকে যেহেতু সারা রাত ঠাকুর দেখব, তাই উত্তর কলকাতাটা যতটা পারি ততটাই দেখব। এদিকটা চেনা, তাই এদিকটা দেখতে অত একটা অসুবিধা হয় না। গল্প করতে করতে কিন্তু ঠাকুর দেখা আমাদের শুরুই হয়ে গেছে। দেখো এই ঠাকুরটা কত সুন্দর হয়েছে। চলো এখান থেকে বেরিয়ে এবার কিছু খেয়ে নেব। বাড়ি থেকে বেরোনোর সময় কিছু খাইনি, কারণ ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর দিদিও এসেছে অনেকটা আগে, তার জন্য আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে। তার জন্য একটা ভালো জায়গা দেখে এখন আগে খেয়ে নেব, তারপরে ঘুরবো। মেলা মতো বসে পুজোর মণ্ডপের পাশ দিয়ে, তা সেখানে একটা রেস্টুরেন্টে বসে গেছি খেতে, কিন্তু কপাল বড় মন্দ ছিল। খাবারটা অর্ডার দেওয়ার পরে কারেন্ট চলে গেল, আর এখানে কোনো জেনারেটরের ব্যবস্থাও নেই, তার জন্য টর্চের আলো জ্বালিয়ে খেয়েছি হলো চাউমিন। ওখান থেকে কোনো রকম খেয়ে দিয়ে বেরিয়েই তারপর ঘুগনি খেয়েছি, তারপরে বেরিয়ে গেছি আবার ঠাকুর দেখতে। এটা কিন্তু ভারত চক্রের প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছে। ছোটোবেলায় জানো তো এত ঠাকুর দেখা, এত প্যান্ডেলে ঘোরা ছিল না, কিন্তু ছিল অফুরন্ত আনন্দ। এখনও আনন্দ আছে, এখন কিছু কমতি আছে বলে তা মনে হয় না, তবে ছোটোবেলার আনন্দটা একদমই আলাদা। ওই সময় বাড়ি থেকে 10 টাকা দিত পুজোতে ঘোরার জন্য, প্রতিদিন 10 টাকা করে। ওই 10 টাকা যতক্ষণ না শেষ হতো ততক্ষণ ঠাকুর দেখাই হতো না। আর আমাদের বাড়ি যেখানে, সেখানে 2টো ক্লাব আছে, 2টো ক্লাবে 2টো পুজো হতো, একদমই তা ছোট ছোট, খুব একটা বড় না। কিন্তু কিছুটা ঘুগনি রান্না করে কেউ বসেছে, কিছুটা ফুচকা নিয়ে কেউ বসেছে, কেউ আবার পাঁপড় নিয়ে বসেছে, কেউ কদবেল নিয়ে বসেছে, কদবেল মাখা করে দিচ্ছে, কেউ আলু কাবলি বানাচ্ছে। ওই প্রত্যেকটা খাবার একটু করে খেয়ে খেয়ে পয়সা যখন শেষ হবে তখন বাড়ি আসবো। যতক্ষণ পয়সা থাকতো ততক্ষণ ঠাকুর দেখা থাকতো। আর জানো তো
চীনামাটির প্লেটে ঘুগনি খেতাম, 2 টাকা প্লেট ছিল, একদম পাতলা ঘুগনি, তার মধ্যে কটা মটর কটা আলু, না জানি কি স্বাদ ছিল বাবা। ওই ঘুগনি প্রতিদিন খেতাম, কি যে ভালো লাগতো। আর আইসক্রিম 1 টাকা করে ছিল জানো তো। ওই 1 টাকা দিয়ে বিস্কুট আইসক্রিম, তারপর নারকেল আইসক্রিম, এখন তো সেই সব একটা চোখে দেখা যায় না, কিন্তু ওই সব আইসক্রিম খাওয়ার কিন্তু আলাদাই একটা স্বাদ ছিল। চলো, গল্প করতে করতে অনেকটা দূরই চলে আসলাম ঠাকুর দেখতে দেখতে। এখন আসলাম দক্ষিণধারী দহন দেখতে। দিদির খুব ইচ্ছা ছিল শ্রীভূমির ঠাকুরটা দেখবে, কিন্তু আমাদের কারো ইচ্ছে ছিল না। শ্রীভূমিতে আমরা খুব কম যাই, যদি দেখি সব ঠাকুর দেখা হয়ে গেছে কিন্তু দিন এখনও বাকি আছে, তখন যাই শ্রীভূমি দেখতে। ফেসবুকে দেখছিলাম দহনটা খুব সুন্দর করেছে, তার জন্যই চলে এলাম দহন দেখতে। আর এটা করেছিল দক্ষিণদারিতে। চলো এবারে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। কত ভিড় দেখেছো? আর এখানে না 5-7 মিনিট মতো একটা শো দেখাচ্ছিল, সেইটা দেখার জন্যই এত ভিড়। বেশ সুন্দর শোটা ছিল, তোমাদেরও তাই একটু দেখালাম, কিন্তু পুরোটা দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। কিছুটা তোমাদেরকে দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ মেয়েরা সব দাঁড়িয়ে আছে, ওরাই করছে শোটা। চলো আমরাও একটু দেখে নিই। আগুন থেকে আবির্ভাবের আগুন ছিল হাতের মুঠোয়, চোখের কোণ। 10 হাতে কাজ সামলে নিত যে, সেই মেয়েটাই অসুরের দহন করে। যে মেয়েটা লুকিয়ে শোনে আগমনী, যে আমি বসে সর্বস্বরূপে। আমরা পুরো সন্ধ্যেবেলায় দেখছিলাম এই দহন প্যান্ডেলটা, এর জন্য ভিড়ও ছিল মারাত্মক। চলো এবারে এখান থেকে বেরিয়ে অন্য আরেকটা প্যান্ডেলে যাই। আমরা এখান থেকে পুরো হেঁটে হেঁটে বাগবাজার অবধি ঠাকুর দেখেছি। প্রত্যেকটা জায়গাতেই তো ঠাকুর, এর জন্য কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো। হেঁটে হেঁটে টুকটুক করে পুরো বাগবাজার পর্যন্ত গেছিলাম জানো, কিন্তু ফেরার সময় অসম্ভব কষ্ট হয়েছিল, পা পুরো ব্যথা হয়ে গেছিল। আর এমন সময় পা ব্যথা হয়েছিল যেখান থেকে অটো বাস কিছুই পাওয়া যাচ্ছিল না, খানিকটা হেঁটে গিয়ে তারপর সব ধরতে হবে, তার জন্য আরও বেশি কষ্ট হয়েছিল। পুজো দেখার চোটে হেঁটে হেঁটে অত দূর কখন পৌঁছে গেছি তা টেরই পাইনি। পা যখন জানান দিল সে আর পারছে না, তখনই তা বুঝতে পারলাম যে আমরা অনেকটা দূরই পৌঁছে গেছি। প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুরই সুন্দর, এক একটা এক এক ধরনের সুন্দর। চলো এবারে একসাথে কটা ঠাকুর দেখে নিই। রাস্তায় হাঁটতেই চোখে পড়লো আলোয় সাজানো প্রতিটা মোড়, হাতে বেলুন, ফুচকার লাইনে লম্বা ভিড়। এক একটা মুহূর্ত মনে হচ্ছিল ছোটবেলার পুজোর কথা মনে করিয়ে দিচ্ছিল। আর এই দিকে রায় কিনবে আংটি, ওর মনি পড়ে এসছে একটা আংটি, দেখে খুব পছন্দ হয়েছে।
তাই এখন ও আংটি খুঁজছে। সামনেই করেছে দীঘার মন্দির, জগন্নাথ মন্দির, সেটাই যাব দেখতে। ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে। দিনের বেলায় এই প্যান্ডেলটা অত না ভালো লাগলেও রাত্রিবেলায় আলোর জন্য বেশি সৌন্দর্য লাগে। চলো এবারে ভেতরটাতে দেখি কি কি করেছে। ওখান থেকে প্যান্ডেল দেখেই তারপর চলে এসেছি আমরা গৌরীবাড়ির প্যান্ডেলে। দূর থেকে তো বোঝাই যাচ্ছিল না যে এখানে প্যান্ডেল হয়েছে। ইট আর সিমেন্ট দিয়ে তৈরি। চলো পুরোটা ঘুরে দেখি। দেখো ইটের মধ্যে কত সূক্ষ্ম সূক্ষ্ম নকশা করেছে, কি সুন্দর লাগছে দেখতে। তারপর হঠাৎ যা হলো ভাবতেও পারিনি। ভিড়ের মধ্যে হঠাৎ সামনে চলে এলো আমাদের সবার প্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিশ্বাসই হচ্ছিল না, সাধারণ মানুষের মতোই প্যান্ডেলে ঘুরছিলেন উনি। ওনাকে দেখতে পেয়ে সবার মন তো বেশ খুশি। এতদিন যাকে টিভিতে দেখেছি সে আর চোখের সামনে। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম অন্য একটা মণ্ডপে। সারা রাত ধরে ঠাকুর দেখেছি, সকালবেলায় বাড়ি ফিরেছি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, আর তা তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো জানাই টাটা।